গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:15-20 আর আমি স্নান করে চলে এসেছি। চেনটা ছিঁড়ে গেল, আর কি করা যাবে, কিরকম বিকট মার্কা দেখতে লাগছে। তো এখন আমি যাব হচ্ছে গিয়ে একটা জায়গায়, আমি একাই যাব। তো চলো রেডি হই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার রেডি হওয়ার ভিডিও দেখতে ভালোবাসো। তো আজকে পরবো হচ্ছে গিয়ে তোমার কি বলে চুড়িদার পরবো, মানে কুর্তি পরবো। আর এখানে অল্প জাস্ট একটুখানি ওই তোমার মিনিমালিস্টের তোমার সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আজকেই ছিঁড়তে হলো চেনটাকে। সবাই সব জেনে বুঝে গেছে। এটা লাগাবো ফেস পাউডারটা লাগিয়ে দেখাচ্ছি। ব্যাস, আইব্রোটাও করে নিয়েছি, আমার বিখ্যাত আইব্রো। তো একটু আইব্রো করে অনেক দিন বাদে একটু আইলাইনার করেছি। আর এখানে একটু জোভেসের সিরাম লাগাচ্ছি চুলে, কারণ আমার চুলের জট ছাড়াতে খুবই অসুবিধা হয়। হয়ে গেছে, এবার একটু ড্রেসটা পরবো আর একটু লিপস্টিক লাগাবো। ব্যাস চলো রেডি হয়ে দেখাচ্ছি। তো এই যে আমি হয়ে গেছি রেডি, আর এটা পরলাম, কি করবো বাধ্যতামূলক। কেমন তো যেন লাগছে এই চুড়িদারটা পরে। তো যাই হোক, চলো কেমন লাগছে সেটা ব্যাপার না, ঠাকুরের কাছে যাওয়াটাই ব্যাপার। যাওয়া যাক। অনেক দিন থেকেই আমি আর বৌদি প্ল্যান করছিলাম যে দামোদর মাসে যে কোনো একটা দিন আমরা ইস্কনে গিয়ে দীপদান করব। তো ফাইনালি আজকে সেই সময়টা চলে এসছে। তা আমি এখানে রিক্সা করেই যাচ্ছিলাম, কারণ বৌদি আগে গিয়ে ভোগের কুপনটা কেটেছিল। 11:30টার মধ্যে ভোগের কুপন যেহেতু কাটতে হবে। আর আমি এখানে যখন যাচ্ছিলাম একাই তো বসেছিলাম, ভাবলাম একটু নাম করতে করতেই যাই। তো সেই কারণে কাউন্টারটা নিয়েই বেরোই, নাম করতে করতে যাচ্ছিলাম। আর খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, সেটা তোমরা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে। চলো এক কাপ চা খেয়ে নি আগে, একেবারে সব করে ঢুকবো। চলো, উফ কি সুন্দর লাগছে দেখতে। তো আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে পানিহাটি ইস্কনে। তোমরা জানো এখন দামোদর মাস চলছে, তাই আমি আর বৌদি ঠিক করেছিলাম আজকে আমরা দীপদান করবো। চলো আগে তোমাকে ঠাকুর দর্শন করাই। জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণা। হর হর মহাদেব। দুর্গা ঠাকুরটা, আরে জগৎ, আমার দুর্গা ঠাকুরের মতনই লাগবে। আমরা এখনো ঢুকিনি আমরা ইস্কনে, আমরা এখন ঠাকুর দেখছি। এখানেই দুটো পুজো হয়েছে। ও মা কি সুন্দর লাগছে, সুন্দর দেখতে। হ্যাঁ উফ, কিন্তু হ্যাঁ বাবা, কালকে দেখতে গেছি সেটা বড় জগদ্ধাত্রীটা। কোথাকার বড়? ও বলো বলো, আমি ভয়েস দিয়ে দেবো। তারপরে বলছে তারপরে গল্প। হরি বল, হরে কৃষ্ণা। কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর। কি ভাল লাগছে। সেই আমরা যে শাড়িটা এবার পরতে চেয়েছি, ঠাকুরও ইঙ্গিত দিয়েছে এবার এই শাড়িটাই পর। কি দারুণ। তো একটুখানি ভিতরে ঠাকুর দর্শন করার পরে আমি আর বৌদি একটু বই দেখছিলাম, একটুখানি বই কিনবো বলে, একটু পড়বো ঠরবো সেই কারণে। আর এখানে রান্না চলছিল দুপুরবেলা ভোগের জন্য, তো রান্নাটাও একটু দর্শন করে নিতে পারলাম। আর তারপরে আমরা দুজনে মিলে ওখানে বসেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো তারপরে এখানে খেতে বসে গিয়েছিলাম প্রসাদ পাবো বলে। তো তোমরা দেখে নাও প্রসাদে কি কি রয়েছে, সবটাই দেখবে। বন্ধ করে হ্যাঁ হ্যাঁ, আবার আবার যখন দেবে আবার করবে।
আমার ভাতটা মাখা পর্যন্ত একটু দেখবে আবার বন্ধ করে দেবো, পরের আইটেমে আবার যখন আসবে তখন। হ্যাঁ হ্যাঁ ফোন করে দেখে দিয়েছো? হ্যাঁ ঠিক আছে, থাকুক, আমি এডিট করে নেবো আজকে গিয়ে। এ বাবারে আবার গান। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা করে খাওয়ার পাবলিক। আমার তো হেভি লাগে গরম গরম খেতে। বাবারে কি গরম। আর পারবো না তো, খাওয়া যায় নাকি তাড়াতাড়ি? হ্যাঁ বাবারে। খেয়ে দিয়ে উঠে আমরা চলে এসেছি রাঘব মন্দিরে। পানিহাটিতে আমাদের এখানে প্রচুর মন্দির, সব মন্দির আমরা চিনিও না, এটা আমাদের কাছে লজ্জার। বাইরে থেকে লোক এসে মন্দিরে ঘোরে আর আমরা চলো ঢুকি, এখানেই বসি, জায়গাটা বেশ। এই যে এইখানে প্রদক্ষিণ করেছিলাম আমরা, ভিতরে একটু বসি গিয়ে। জয় গৌর। এখানেও ভোগ খাওয়ানো। এই আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, রাঘব ভবন থেকে ভাগিয়ে দিয়েছে আমাদের, মানে না না বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমরা বারো মন্দির ঘাটে হয়ে গেছে, মানে সবই বন্ধ হয়ে গেছে, ইস্কনও বন্ধ হয়ে গেছে, 4টে খুলবে আবার 4টে থেকে। তাই আমরা এখন বারো মন্দির ঘাটে এসেছি, এখানে বসে থাকবো। বৌদি বলছে বৌদি নাকি ঘুমিয়ে পড়বে। আগে বাইক ভাড়া দিতে হবে, হেভি রাপরা অ্যাক্সিডেন্ট হতো তো। কোন দেখি কষ্ট আগে আমরা এসেছি বৌদি, আমরা কটায় এসেছি? আমরা এসেছি 11:30 প্রায়, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। আমরা এখনো এখানেই থেকে যাবো আজীবন, জীবনের সব ঝামেলা জাতি থেকে মুক্তি। কি সুন্দর না যে সংসারের কোনো চিন্তা নেই, রান্না বান্না কি করলো, বাচ্চা কাচ্চার কোনো চিন্তা নেই। কি দারুণ আজকে দিনটা কাটছে, এইরকমই যদি প্রত্যেকটা দিন কেটে যায়। এই জন্যই আমরা বৃন্দাবন বাস নেবো ঠিক করেছি। জয় মা। এই নিমকি গুলো কত করে? নিমকির প্যাকেট, এই একটা নিমকির প্যাকেট দিয়ে দিন। এই জায়গাটা দিনের বেলা থেকে বেশি ভালো।
পোশাক পাবো। খিচুড়ি খাবো। হ্যাঁ, শান্তি হলো বলো বৌদি? আইডিয়াটা কিন্তু আমার ছিল। সারাদিন কাটালাম, এরপর আমরা স্বামীর মন্দিরে যাবো দুজনে।